এর মাধ্যমে দুনিয়ার পাওয়ার বাড়াইতে পারে, কিন্তু মুসলমানরা যখন নামাজের মুরাকাবায় লিপ্ত হয়ে যায় সে তো আসলে নামাজে দাঁড়ায় না। মুসলমান যখন নামাজে দাঁড়ায় সে সরাসরি আরশে আজিমের মালিক রব্বুল আলামিনের সাথে কথা বলতে শুরু করে দেয়। মাথায় 1 মিনিটও লাগেনি, 1 মিনিটের মাথায় 20 লক্ষ মানুষ সারিবদ্ধ হয়ে কাবার চারপাশে গোল গোল হয়ে শৃঙ্খলার সাথে দাঁড়িয়ে গেল। পৃথিবীর কোনো মিলিটারি ট্রেনিং নাই, কোনো পুলিশের প্রশিক্ষণ নাই, কোনো র্যাবের ট্রেনিং নাই, কোনো বাহিনী তাদেরকে শিক্ষা দেয় নাই, বরং তাদেরকে শিখিয়েছে তাদের ইমাম সাহেব। কারা শিখিয়েছে? ইমাম সাহেবরা আজান যখন হয়ে যাবে, আজানের পরে নামাজের ইকামত হয়ে গেলে মুহূর্তের মধ্যে সারিবদ্ধ হয়ে কাতারে দাঁড়িয়ে যেতে হবে। এখানে আমেরিকান আছে, রাশিয়ান আছে, জাপানিজ আছে, মালায়ালাম আছে, ভারতীয় আছে, চাইনিজ আছে। পৃথিবীর প্রত্যেকটা দেশের আর্কটিক থেকে অ্যান্টার্কটিকা, জাপান থেকে আমেরিকা, পুরো পৃথিবীর মানুষগুলো এই কাবার চত্বরে একত্রিত হয়ে গেছে। কিন্তু এই 20 লক্ষ মানুষকে সারিবদ্ধ হয়ে শৃঙ্খলার সাথে একই টিমে একত্রিত হয়ে একই জামাতে হাজির হওয়ার জন্য এবং শৃঙ্খলাবদ্ধ হয়ে কাতারে সামিল হওয়ার জন্য সময় লাগছে কয় মিনিট? কথা বলেন, সময় লাগছে কয় মিনিট? 1 মিনিট। যেটা পৃথিবীর অন্যান্য মানুষদের, অন্যান্য বাহিনীদের প্রশিক্ষণ দিয়ে শেখাতে 6 মাস থেকে 1 বছর লেগে যাবে। যদি আমরা জামাতের সাথে নামাজ আদায় করতে পারি তাহলে আমাদের এই মুসলমান জাতিকে একটি শৃঙ্খলাবদ্ধ শক্তিশালী জাতি হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করে দেবেন কে? এই জাতিকে পৃথিবীর কেউ পরাজিত করতে পারবে? কেন পারবে না? হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়াদুল্লাহি আলাল জামাআ, জামাতের উপর আল্লাহ পাকের কুদরতি হাত আছে। সুবহানাল্লাহ। জামাতের সাথে যারা নামাজ আদায় করে, জামাতবদ্ধ হয়ে যারা থাকে, শৃঙ্খলাবদ্ধ হয়ে যারা চলে, তাদের মাথার উপর কুদরতি হাত কার? আওয়াজ করে বলেন, কার? আল্লাহ পাকের কুদরতি হাত রয়েছে। এই নামাজ আপনাকে কি শিক্ষা দিবে? নামাজ আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট শিখায়। পবিত্র কোরআনের সূরাতুন নিসার 4 নম্বর সূরা 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। রব্বুল আলামিন বলতেছেন, নিঃসন্দেহে নামাজকে আমি নির্ধারিত সময়ে ফরজ করেছি। ফজরের আজান যখন হয়ে যায় সাথে সাথে ফজরের নামাজে হাজির হতে হয়। ফজরের নামাজের সময় চলে গেলে ফজরের নামাজ আদায় করলে নামাজ আদায় হবে নাকি? কিন্তু আমাদের সমাজে এমন আছে, অনেকে আছে যারা ফজরের আজান হয়ে যায় কিন্তু ঘুমের ঘরে ঘুমিয়ে থাকে। আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ আমি মুমিনদের উপর নির্ধারিত সময়ে ফরজ করে দিয়েছি। বলুন তো কে ফরজ করেছে? আল্লাহ। এই টাইম ম্যানেজমেন্ট, নামাজ কি করে আমাদেরকে সময়ের সাথে চলতে শেখায়। পৃথিবীর মধ্যে আপনি রাশিয়ানরা কেন সফল, আমেরিকান এবং ইউরোপিয়ানরা কেন এত শৃঙ্খলিত জাতি? যারা ইউরোপ, রাশিয়া, আমেরিকা ঘুরে এসেছে তারা বলে আমাদের দেশের মধ্যে নিয়ম কানুন মানে না, কেউ সময় মতো আসে না, অফিসের সময় হয়ে যায়, সবাই অফিস টাইমের, কেউ না কেউ কোনোদিন না কোনোদিন পরে আসে না। নাই একটা গ্রুপ আছে যারা সব সময় লেট করে। ঠিক একইভাবে টিকিট কাউন্টারে টিকিট নিয়ে দাঁড়িয়েছেন, দেখবেন একজনের সামনে আরেকজন চলে গেছে, কিংবা টিকিট পরে কাইটাও আগে যাওয়ার চেষ্টা করে, কি করে না? এই যে বিশৃঙ্খলা, নামাজে যখন কেউ অভ্যস্ত হয়ে যায় সেই জাতি শৃঙ্খলিত জাতি হয়ে যায়। ফলাফল কি হয়? তাদের ব্রেন সবচেয়ে ভালো কাজ করে, তারা পৃথিবীর সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। বলবেন হুজুর কিভাবে? আমি একটি বই পড়েছিলাম ছাত্র জমানায়, যেটার নাম হলো আধুনিক নিয়মে লেখাপড়া।
পৃথিবীতে মানুষ যখন আমরা কাজ করি, আমরা অফিসে যাই, কেউ পড়াশোনা করি কিংবা কেউ অফিসিয়াল কি করি, কাজ করি, কেউ হিসাব নিকাশ করি, প্রত্যেকের হয়তো পড়াশোনা না হলে অফিসিয়াল কাজ আছে না নাই, যে কোনো কাজ আছে। কিন্তু একটা মানুষ যখন ধারাবাহিক কাজ করে তার ব্রেনটা আস্তে আস্তে ক্লান্ত হয় কি হয় না? 2 ঘন্টা পড়লে আর পড়তে কি লাগে না? ভালো লাগে না, একটু ব্রেনটা দুর্বল হয়ে আসে। ডক্টর রেজা কিবরিয়া আধুনিক নিয়মে লেখা পড়ে এই বইয়ের মাঝে লিখেছেন, আপনি আপনার ব্রেনকে যদি সুপার পাওয়ারফুল করতে চান তাহলে কিভাবে পড়াশোনা করবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে আপনি সবচেয়ে বেস্ট অপরচুনিটি আপনি অর্জন করতে পারবেন, আপনি অ্যাচিভমেন্ট করতে পারবেন। তিনি বললেন যে প্রতি আধা ঘন্টা পর 5 মিনিটের ব্রেক নেন। আধা ঘন্টা পর কয় মিনিট? 5 মিনিট। আর প্রতি 2 ঘন্টা পর আধা ঘন্টার ব্রেক নেন। 2 ঘন্টা পর কয় মিনিটের? আধা ঘন্টার ব্রেক। এবার লক্ষ্য করে দেখেন, যদি এমন করা হয় তাহলে কি হবে, যে প্রতি আধা ঘন্টা পর যখন 5 মিনিটের ব্রেক নেবেন, আপনার আধা ঘন্টা পর যে একটা ক্লান্ত হয়েছে শরীর, ব্রেন, আপনার দেহ, মন, 5 মিনিটের ব্রেকের কারণে ক্লান্তিটা দূর হয়ে যাবে। আবার যখন আপনি 35 কিংবা 25 মিনিট অথবা 30 মিনিট পরে নতুন করে কাজ শুরু করবেন, মনে হবে আবার নতুন করে কাজ শুরু করা হচ্ছে। ফলে প্রথম দিকে যেমন এনার্জি, 30 কিংবা 35 মিনিট পর 5 মিনিটের ব্রেকের পর আবার যখন কাজ শুরু করবেন, প্রথম দিকের এনার্জি আমাদের মাঝে ফিরিয়ে দিবেন কে? আল্লাহ পাক। আবার যখন কেউ 2 ঘন্টা কিংবা 2.25 ঘন্টা লাগাতার কাজ করে, কাজ করার পর তার শরীর কিন্তু ভালো পরিমাণে একটু ক্লান্ত হয়ে যায়, শ্রান্ত হয়ে যায়, ঘর্মাক্ত হয়ে যায়, কিংবা কখনো আর কাজ করতে মন চায় না, তখন একটু লম্বা ব্রেকের প্রয়োজন। এই জন্য পৃথিবীর বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা বলেন, তখন যদি আপনি আধা ঘন্টার ব্রেক নেন, তারপর কাজ শুরু করেন, আপনার কর্মকে সুপার পাওয়ারফুল করে দিবেন কে? আল্লাহ পাক। সায়েন্টিস্টের এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি কোরআন পড়ে দেখলাম 1500 বছর আগে রব্বুল আলামিন মুসলমানদেরকে সুপার পাওয়ারফুল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এমন এক সিস্টেমকে চালু করে দিয়েছেন, যেই সিস্টেম অনুযায়ী যদি মুসলমানরা তাদের জীবনকে পরিচালিত করে, তাদের চেয়ে কর্মক্ষম জাতি, তাদের চেয়ে সুপার পাওয়ারফুল সুপারম্যান জাতি দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারবে না। বলবেন কিভাবে হুজুর? লক্ষ্য করে দেখেন, জোহরের নামাজের পরে 2 ঘন্টা সময় আসে না নাই? জোহর যদি 1:30টায় পড়েন, 2:30টা, 3:30টা, 4:30টা, 2 থেকে 3 ঘন্টার মধ্যে আবার আসরের নামাজ। অর্থাৎ জোহরের পর যদি আপনি কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েন, আসরের আজান হতে হতে 2 থেকে 2.5 ঘন্টা সময় হয়ে যাবে, আপনার আবার আধা ঘন্টার ব্রেক। আবার আসর যখন পড়বেন 1.5-2 ঘন্টা পরে আবার মাগরিবের নামাজ, মাগরিব যখন পড়বেন 2-3 ঘন্টা পরে আবার এশার নামাজ। দেখেন প্রত্যেকটা কাজের মাঝে আল্লাহ পাক আধা ঘন্টার অটোমেটিক এমন বিরতি রেখেছেন, যে বিরতির মাধ্যমে আমাদেরকে আবার নতুন কর্মক্ষমতা, আমাদের শরীরের মধ্যে, দেহর মাঝে শক্তি, ব্রেনের মাঝে শক্তিকে নতুনভাবে বুস্ট করার সিস্টেম মুসলমানদেরকে দিয়েছেন কে? অবাক করা বিষয়। নামাজ হলো পৃথিবীর সবচেয়ে বড় মেডিটেশন, মুরাকাবা, ধ্যান। যদি আপনি নিজেকে উন্নত করতে চান, আপনার কাজের গতিকে বাড়াতে চান, মেডিটেশন করতে হবে। আরবিতে বলে মোরাকাবা। আরবিতে কি বলে? পীর সাহেবরা, সুফিজমরা তারা মোরাকাবা বলেন। ইংলিশে এটাকে মেডিটেশন বলা হয়, বাংলায় বলা হয় ধ্যান। সাধু সন্ন্যাসীরা ধ্যান করে কি করে না? সাধু সন্ন্যাসীরা, হিন্দুরা ধ্যান করে কেন? তারা তাদের পাওয়ারকে বাড়াইতে চায়, তারা তাদের ধ্যানের মাধ্যমে দুনিয়ার পাওয়ার বাড়াইতে পারে। কিন্তু মুসলমানরা যখন নামাজের মুরাকাবায় লিপ্ত হয়ে যায়, সে তো আসলে নামাজে দাঁড়ায় না। মুসলমান যখন নামাজে দাঁড়ায়, সে সরাসরি আরশে আজিমের মালিক রব্বুল আলামিনের সাথে কথা বলতে শুরু করে দেয়। কার সাথে কথা বলে? এই কথা বলেন, কার সাথে কথা বলে? আল্লাহর সাথে সে কথা বলতে শুরু করে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, নামাজের মধ্যে যখন মুমিন দাঁড়ায়, সে একটি ধ্যানের জগতে প্রবেশ করে। ধ্যান মানুষকে নতুন এনার্জি দেয়, তার চোখের ক্ষমতা, চিন্তার ক্ষমতা, স্পর্শের ক্ষমতা, কাজের ক্ষমতা, সব কিছুকে বুস্ট করে দেয়। বলবেন কিভাবে? পৃথিবীর মধ্যে যেই 4 তরিকা রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় একটি তরিকা হলো নকশবন্দিয়া তরিকা। যিনি একজন হক্কানি তরিকার পীর ছিলেন, নকশবন্দিয়া তরিকার মাঝে 36টা মোরাকাবা আছে। কয়টা মোরাকাবা?
36টা মোরাকাবা। আপনি যদি আপনার লাইফে উন্নত করতে চান তাহলে প্রতিদিন কিছু না কিছু আপনাকে ধ্যান করতে হবে। কারণ কি, ধ্যান করা ছাড়া আমাদের অন্তর পরিষ্কার হবে না, ধ্যান করা ছাড়া কি পাওয়া যাবে না, মোরাকাবা করা ছাড়া মৌতের কথাও আমাদের স্মরণ হবে না। আমাদের গুনাহ আছে না নাই? কে কে নিষ্পাপ আছেন দুইটা হাত তুলে দেখান। আপনারা নিষ্পাপ বুঝা তুলছেন নাকি না বুঝা তুলছেন? আমাদের সবার গুনাহ আছে, আমাদের সবার কি আছে? গুনাহ আছে। কি ইমাম সাহেব, কি মুফাসসির সাহেব, কি মুহাদ্দিস সাহেব, সবার গুনাহ আছে। পার্থক্য হলো কারো গুনাহ হওয়ার পর তওবা করে আর কেউ তওবা করে না। আমাদের সবার গুনাহ হয়ে যায়। নবীজি বলেন যখন মানুষ গুনাহ করে, মুমিন বান্দা গুনাহ করে, তার অন্তরে কালিমা পড়ে। যেমন লোহার মধ্যে পানি লাগলে সেখানে কি হয়? জংকার ধরে। সেই লোহাকে পরিষ্কার করার জন্য কি লাগে? সিরিজ কাগজ লাগে, লাগে না? সিরিজ কাগজ দিয়ে ঘষলে লোহা কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে গুনাহ হওয়ার পর অন্তর কালো হয়ে যায়, অন্তর পঙ্কিল কালিমাযুক্ত হয়ে যায়, সেই অন্তরকে পরিষ্কার করার পদ্ধতি কি? নবীজি বললেন দুইটা পদ্ধতি। নাম্বার 1 জিক্রুল্লাহ, কার জিকির করা? আল্লাহর জিকির করা। নাম্বার 2 হইল যে জিক্রুল মাউত, মৌতের স্মরণ করা। মৌতের কি করা? স্মরণ করা। তো মৌতের মোরাকাবা। এজন্য পীর সাহেবদের একটা আমল হলো, আপনি যদি অন্তরকে পরিষ্কার করতে চান প্রতিদিন কিছুক্ষণ সময় মৌতের মোরাকাবা করতে হবে। কিসের মোরাকাবা করতে হবে? মৌতের মোরাকাবা করতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেই মোরাকাবার পাওয়ার আমাদেরকে অর্জন করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা মোরাকাবার শক্তি অর্জন করব, আল্লাহর সাথে কথা বলার পাওয়ার আমাদের মাঝে আসবে। এর মাধ্যমে আমরা সমাজের মধ্যে টাইম ম্যানেজমেন্ট এবং টিম ম্যানেজমেন্ট করার দ্বারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়ার পথে অগ্রসর হতে শুরু করব। যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের কি ফায়দা হবে? তাহসিলুল বারাকাতি ওয়াশ শাহাদাতি ওয়াদ দুআ, বরকত লাভ করব। ফেরেশতাদের সাক্ষী আমাদের পক্ষে চলে আসবে। শুধু তাই নয়, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে। আসুন পবিত্র কোরআন কি বলে? পবিত্র কোরআনের সূরাতুল ইসরার 78 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। রব্বুল আলামিন বলছেন, তোমরা যখন সূর্য ঢলে পড়ে তখন নামাজ পড়ো, রাতের অন্ধকার নেমে আসা পর্যন্ত, এবং ফজরের সময় বিশেষ করে কোরআন তেলাওয়াত করো। ফজরের নামাজে কোরআন পড়া এটা বরকতময়। ফজরের নামাজে কোরআন পড়া এটা দিনের, সারা দিনের এনার্জি লাভ করার মূল কারণ, মূল পাওয়ার হাউস। ফজরের সময় কোরআন পড়তে আল্লাহ পাক কেন বলছেন? আল্লাহ পাক তার পরের অংশে বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নিঃসন্দেহে ফজরের সময় যে কোরআন পাঠ করা হয়, ফজরের সময় যে কোরআনের তেলাওয়াত করা হয়, সেই কোরআনের তেলাওয়াতের জন্য রব্বুল আলামিন আসমান জমিনের সকল ফেরেশতাদেরকে মসজিদের মধ্যে হাজির করে দেয়। তা সবাই সাক্ষী দেয়। ফজরের সময় আসমান থেকে দিনের পাহারাদার ফেরেশতারা নেমে আসে, এবং রাতের পাহারাদার ফেরেশতা তো জমিনে থাকেই। যারা সন্ধ্যাবেলা নেমে আসছিল, রাতের পাহারাদার ফেরেশতারাও এলাকার মসজিদে হাজির হয়ে যায়, দিনের পাহারাদার ফেরেশতারাও এলাকার মসজিদে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? একটু চিন্তা করে দেখেছেন, আমি আর আপনি যখন মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে ফজরের জামাতে হাজির হয়ে যাই, আমি আর ইমাম সাহেব, আপনি আর আমি একা না, আমাদের সাথে রাতের পাহারাদার ফেরেশতা এবং দিনের পাহারাদার ফেরেশতাকে একই সাথে হাজির করে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিন্তা করে দেখেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, তোমরা আমার বান্দাদেরকে কেমন পেয়েছো? ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ, আমরা যখন গিয়েছি তখনও দেখেছি তারা নামাজ পড়ে, আবার যখন আপনার কাছে ফিরে আসব তখনও দেখি তারা মসজিদের নামাজে হাজির হয়ে আছে। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বললেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ পড়বো তো আমরা ইনশাআল্লাহ। দুইটা হাত আল্লাহকে তুলে দেখায়, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন।
প্রিয় বন্ধুরা আমার, খুব মনোযোগ। শুধু তাই নয়, ফজরের নামাজে যদি আমরা নামাজ পড়তে অভ্যস্ত হই তাহলে কি হবে, কি ফায়দা হবে? দুনিয়ার মধ্যে আমরা সবাই চাই আমেরিকা যাইতে, ইউরোপে যাইতে। কাউকে যদি আজকে এখানে ঘোষণা করা হয় যে আগামীকাল ফজরের নামাজে যারা হাজির হবে তাদেরকে আমেরিকার ফ্রি ভিসা দেওয়া হবে, কে কে হাজির হবেন না? সবাই হাজির হইব। সবাই কি হবে? হাজির হবে। কারণ আমেরিকার সিটিজেনশিপ হওয়া এটা পৃথিবীর অধিকাংশ নাগরিকদের স্বপ্ন। কিন্তু আপনি আমেরিকার সিটিজেন হতে চান, কিন্তু কখনো কি এটা প্রশ্ন করেন নাই, রব্বুল আলামিন ওগো আল্লাহ, আপনি তো আমাদেরকে বানাইছেন, এমন একটা আমল বলে দেন যে আমল করলে আমেরিকানদের চাইতে উন্নত জাতি হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। আল্লাহ পাক বলেন যে 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবাই, কিন্তু বিশেষ করে সূরাতুল ইসরার 78 নম্বর আয়াতে ফজরের নামাজকে ভালোভাবে আদায় করার কথা তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সুবহু বারাকা, সকালেই বরকত। সকালে কি? সবাই বলতে হবে, সকালে কি? বরকত। সকালেই বরকত। সকালবেলা যে কাজ করে আর যে দুপুর বেলায় সন্ধ্যাবেলায় কাজ শুরু করে, দুইজনের কাজ কশ্চিনকালেও সমান হতে পারে। আজকে আমেরিকানরা কেন উন্নত? তারা কেন অর্থনৈতিকভাবে উন্নত, গবেষণায় উন্নত, পড়াশোনায় উন্নত? 8টা থেকে 9টার মধ্যে আপনি আমেরিকার শহরে কাকপক্ষীও খুঁজে পাবেন না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সমস্ত উন্নত ফর্মুলা এবং কর্মপদ্ধতি গ্রহণ করে পৃথিবীর সেরা গবেষক, দার্শনিক এবং বর্তমান পৃথিবীর সেরা বিজ্ঞানীগুলো তারা উপহার দিতে পারছে। আর আমাদেরকে ফেসবুক আর ইউটিউবের মধ্যে ডুবায় রেখা একটা কর্মহীন, একটা দুর্বল জাতি হিসেবে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকেও যদি উন্নত হতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন, কাজ শুরু করতে হবে সকালবেলা। সকালবেলা ঘুমিয়ে থাকা যাবে না। দেখেন, মোরগগুলো যখন রাত্রে তাড়াতাড়ি ঘুমায়, সকালেও কি সে ঘুমায় নাকি তাড়াতাড়ি উঠে যায়? ভোর না হতেই কুকুর ডাক দেয় কি দেয় না? মোরগ ডাকতে শুরু করে। কবি কত সুন্দর করে বলেছেন, আমরা আমাদের আজকের যে সিস্টেম, আমাদের ব্যবস্থাগুলো রাসূলের সুন্নাহ, আল্লাহ পাকের কোরআনের কথাগুলোকে না মানার কারণে, কোরআনের আদেশগুলোকে সমাজে বাস্তবায়ন না করার কারণে ওই মুরগি, গরু, ছাগলের চাইতেও নিকৃষ্ট জীবন হয়ে যাচ্ছে। মোরগটাকে ভোরবেলাতে উঠতে আমায় কয়, দেরি করে উঠে যে সে বুদ্ধিমান সে নয়। সকাল সকাল শুয়ে পড়ো, সকালেতে ওঠো, সব কিছুতেই বড় রবে, রইবে না কো ছোট। কথা বলেন ঠিক কিনা? মোরগ আমাদেরকে ভোরবেলায় ডেকে বলছে, উঠে যাও, মসজিদের সালাতে হাজির হও। মুয়াজ্জিন আজান দেয়, তখন আমাদের খবর হয় না। পৃথিবীর মধ্যে যদি আমরা জ্ঞানী হতে চাই, প্রতিষ্ঠিত হতে চাই এবং পৃথিবীর মধ্যে একটি উন্নত জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, সকল জাতির সেরা জাতি হতে চাই, তাহলে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা ছাড়া বিকল্প কোনো রাস্তা। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করার তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা আমার, নামাজ যদি আমরা আদায় করি আমাদের আর কি ফায়দা হবে? নবীজি বলেন, পবিত্র কোরআনের সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনার কাছে ওহী হিসেবে আমি যে কোরআনকে নাজিল করে দিয়েছি, সেই কোরআনকে আপনি মানুষের সামনে তেলাওয়াত করে শোনায়া দেন। কোরআন তেলাওয়াত করে শোনানো, কোরআন বুঝিয়ে দেওয়া, কোরআনের তাফসির করা, এটা নবীর উপর ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ পাক। নবী নাই, নবীর উলামায়ে কেরাম, ওয়ারিসগণ উলামায়ে কেরাম রয়েছেন। এখন আলেমদের উপর কোরআনের ব্যাখ্যাগুলো জাতির সামনে তুলে ধরা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক তারপরে বলেন, ওয়া আকিমিস সালাত, সালাত কায়েম করো। যদি আপনি আল্লাহকে প্রশ্ন করেন, ওগো আল্লাহ, যদি আমরা সালাত কায়েম করি তাহলে আমরা কি লাভ করব, কি পাবো? রব্বুল আলামিন তারপরের ক্ষণেই উত্তর দিচ্ছেন, ইন্নাস সালাতা
তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ আমাদেরকে সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখবে, সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে। কে বিরত রাখবে? নামাজ। কে বিরত রাখবে? নামাজ। নামাজ হলো আমল। আমল করলে এমন পাওয়ার আল্লাহ পাক আমাদের মাঝে ঢুকাইয়া দিবেন যে খারাপ কাজ করার মন মানসিকতা আমাদের মাঝে থাকবে। কেন আমরা মদ খাই, কেন আমরা গাঁজা খাই, কেন আমরা সুদ খাই, কেন আমরা জুলুম করি, কেন অন্যের উপর অত্যাচার করি, কেন ভোট ডাকাতির প্ল্যান করি? এরকম লোক মনে হয় পাঁচল গোটায় নাই। প্রিয় বন্ধুরা আমার, খারাপ কাজগুলো আমরা কেন করি? উত্তর পেয়ে যাবেন সহজে। বুঝেন, রাস্তার মধ্যে আপনি হাঁটতেছেন, দেখেন একটা ডাস্টবিন, পাশে আপনার ডাস্টবিনের পাশে গোবরও পড়ে আছে, পায়খানাও পড়ে আছে, পচা ফলমূলও পড়ে আছে। একটা মানুষকে দেখতেছেন, সে পচা ফলগুলি নিয়ে চাবায়া চাবায়া খাইতেছে, গোবরের মধ্যে হাত দিয়ে গোবরগুলো মুখে দিতেছে। আপনারা কি বলবেন? কথা কয় না? কি বলবেন? পাগল। আসলে সে কেন খায়? কারণ তার মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়েছে। কোনটা ভালো কোনটা মন্দ এটা সে চিনে না, তাই কোনটা পায়খানা কোনটা পচা খাবার এটা সে বুঝে না। তাই পায়খানা, পচা খাবার, ভালো খাবার সব তার কাছে সমান। কথা বলেন ঠিক কিনা? ঠিক একইভাবে মুসলমান যখন নামাজ পড়ে না, তার কলব মরে যায়, অন্তর মরে যায়, আত্মা নষ্ট হয়ে যায়, তার চক্ষু অন্ধ হয়ে যায়। দুনিয়ার ভালো খারাপগুলো সে চিনে না, ডাকাতি করতেও সে ভয় পায় না, এটা তার কাছে ঘৃণা লাগে না। একটু বলুন তো, আপনি আর আমি যদি আমার সামনে পায়খানা এনে দেয়, আমরা খাবো নাকি? কথা কয় না? আমরা খাবো না। কেন খাবো না? কারণ আমরা জানি এটা পায়খানা, দুর্গন্ধ আসে, খাইলে আমি অসুস্থ হতে পারি, পাগলও হইতে পারি, এমন হইতে পারে আমার মরণও হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার সামনে পায়খানা আসলে আমি খাই না, কারণ আমার ব্রেন ভালো আছে। কিন্তু কেমন করে আমরা সমাজের মধ্যে এমন মানুষদেরকে দেখি যারা চোখের সামনে ডাকাতি করতেছে, জুলুম করতেছে, কেমন করে করতে পারে? আবার কিছু পাবলিক হৃদয়বান ফেসবুকে স্ট্যাটাস দেয়। আজকে 5 ডলার স্ট্যান্ডের মধ্যে দেখলাম প্রকাশ্যে ঘুষ আদায় করতেছে বিশেষ একটি বাহিনী। কিছুদিন আগে দেখলাম 36শে জুলাইয়ের পরে পুলিশের চোখের সামনে ডাকাতি করে, ছিনতাই করা, ব্যাগ ছিনতাই করে নিয়ে যাচ্ছে, টাকা পয়সা নিয়ে যাচ্ছে, পুলিশ দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছে। আছে না নাই? বাংলাদেশের মধ্যেই ভিডিওগুলোর সমালোচনা হয়েছে কি হয় নাই? আপনি ভিডিওর মধ্যে দেখা আপনার মনে চাইছে এখন গিয়া ওই ছিনতাইকারীকে ধইরা জেলখানায় ভরে দিতে, কিন্তু ওই ছিনতাইকারীর সামনে যেই দাঁড়ানো পুলিশ, তার মন চাই নাই তাকে ধরতে। চিন্তা করেন, চিন্তার পার্থক্য এবং অন্ধত্ব, অন্তর্চক্ষু অন্ধ হওয়ার দৃষ্টান্ত আমাদের সমাজে আছে না নাই? চোখ পড়ে গেছে, অন্তরের চোখ কি হয়ে গেছে? অন্তরের চোখের মধ্যে কাপড়ের পট্টি লেগে গেছে, এখন সে ভালো খারাপ চিনে না। এই অন্তর চক্ষুকে ভালো করতে হলে নামাজ পড়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আপনাদেরকে একটি মজার গল্প শোনাই, বিখ্যাত কাহিনী। এক এলাকার মাঝে একজন সতীসাধ্যী মহিলা ছিল, নারী ছিল, মুসলিম নারী, যে ঠিক মতো নামাজ আদায় করত। হঠাৎ করে এলাকার এক বখাটা ছেলে, যে খালি নারীদের পিছে ঘুরে বেড়ায়, বিভিন্ন নারীকে দেখলেই প্রস্তাব দেয়, আই লাভ ইউ, আমি তোমাকে কি করি, পছন্দ করি, চলো একটু ঘুরে আসি, কোথাও আমরা যাই। এরকম সমাজে পোলাপাইন মনে হয় আমাদের সমাজে নাই। এখন এই কয়েকদিন ওই মুসলিম নারীটি যখন এলাকায় হাইটা বেড়ায়, এই ছেলেটা এসে খালি এর পিছনে পিছনে ঘুরে, ওর প্রেমে পড়ছে তো এই জন্য ওর জন্য পাগল হয়ে রয়েছে। এখন এই মুসলিম নারীটি তো কোনোভাবে এ থেকে বাঁচতে পারতেছে না, বলে যে আমি তো এগুলো করবো না, এটা হারাম। তখন একদিন তিক্ত হয়ে সেই মুসলিম নারী ওই বখাটে ছেলেকে বলল, ঠিক আছে, তুমি যেহেতু আমাকে বিয়ের প্রস্তাবে দিয়েছো, অবশেষে সে বিয়ের প্রস্তাব দিছে, যেহেতু বিয়ের প্রস্তাবে দিয়েছ, একটা শর্তে আমি তোমাকে বিয়ে করব। কি শর্ত? যদি তুমি 40 দিন এলাকার ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারো, তাহলে আমি তোমাকে কি করব? বিয়ে করব। যুবকটা আসলেই সে মেয়েকে চাইতো। সে ওই দিন গিয়া চুল কাইটা গোসল টোসল কইরা ফ্রেশ হইয়া মসজিদে আইসা 2 রাকাত তওবার নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চায়, কয় আল্লাহ যত গুনাহ করছি মাফ করে দিও, আজকের থেকে নামাজ শুরু করতেছি, আল্লাহ আমার যেন একটা নামাজও কি না হয়।
কাজা না হয়। কারণ নামাজ যদি কাজা হয়ে যায়, তাকবীরুল্লাহ যদি আমি না পাই, তাহলে কিন্তু আমি তো ওই মেয়েটারে বিয়ে করতে পারবো না। সে নামাজ শুরু করছে, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 10 দিন 20 দিন হয়ে গেল, 40 দিন পার হয়ে গেল। মেয়েটি সেই আগের পথে হেঁটে যায়, কিন্তু এখন আর সে যুবকটিকে দেখতে পায় না। 50 দিন হয়ে গেছে, যুবকটির কোনো সন্ধান নাই। হঠাৎ করে অনেক দিন পরে সে যুবকটির সাথে একদিন দেখা হলো। বলল, কি ব্যাপার, কিছুদিন আগে তুমি আমাকে দেখলে পিছনে পিছনে ঘুরঘুর করতা, বিয়ের প্রস্তাব দিতা, প্রেমের প্রস্তাব দিতা, এখন দেখি তোমাকে দেখাই যায় না। তোমাকে না বলেছিলাম তুমি নামাজ পড়তে, 40 দিন তোমার নামাজ পড়া হয়েছে নাকি? যুবকটি তখন সেই মেয়েটিকে বলল, প্রিয় বোন আমার, আমি তোমাকে যখন প্রেমের প্রস্তাব দিয়েছি, আমি ছিলাম পথহারা, পথভ্রষ্ট। আমি আমার রবকে চিনি নাই, আমি আমার মালিককে চিনি নাই। তোমার সাথে কথা বলাকেই আমি সবচেয়ে মজার বিষয় মনে করেছিলাম, তোমাকে দেখাকেই জীবনের সবচেয়ে বড় সাফল্য মনে করেছিলাম, তোমাকে নিয়ে ঘুরতে যাওয়াকেই জীবনের সবচেয়ে আনন্দের বিষয় মনে করেছিলাম, তোমার সাথে কিছু মুহূর্ত কাটানোকেই আমার লাইফের একটি গোল হিসেবে আমি নির্ধারিত করেছিলাম। কিন্তু যেদিন তুমি আমাকে বললা 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করতে, আমি গোসল করে গিয়ে মসজিদে 2 রাকাত তওবার নামাজ পড়ে আল্লাহ কাছে বলছি, আল্লাহ গো, আমি ওই মেয়েটিকে চাই, সুতরাং তুমি আমাকে 40 দিন নামাজ পড়ার তৌফিক দাও। আমি 40 দিন নামাজ পড়লাম। যতই নামাজ পড়তেছি আমি আমার ভুলগুলো বুঝতে পারছি, যতই নামাজ পড়ছি আমি আমার রবের সাথে কথা বলার মজা অনুধাবন করতে পারতেছি। আমার নামাজের মধ্যে যতই গভীরতা গেল, নামাজের মধ্যে যতই মনোযোগ বাড়লো, আমি দেখতে পেলাম দুনিয়ার এই সমস্ত ভালোবাসা, দুনিয়ার এই প্রেম আসলে সবই অভিনয়। আমার রবের সাথে কথা বলার চাইতে আর মজার কোনো বিষয় হতে পারে না, আমার রবের জিকির করার চাইতে আর মজার কোনো বিষয় হতে পারে না। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কামাল আবদু ইযা কামাল আবদু ফিস সালাহ, যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, তারপর বলে ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়িয়ে কারা কারা পড়েন? যারা পড়েন আমার সাথে পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটি তেলাওয়াত করে, আরশে আজিমের মালিক রব্বুল আরশিল আযীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের উপর থেকে ডাক দিয়ে বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রাহমানির রহিম, আরশে আজিমের মালিক আসমান থেকে ডেকে বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে। বান্দা যখন জমিনের মধ্যে বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে, সে আমাকে পৃথিবীর সবার চাইতে মহিমান্বিত করেছে, সবচেয়ে মর্যাদাবান হিসেবে আমাকে অধিষ্ঠিত করেছে। যখন বান্দা নামাজের মধ্যে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। আমরা একমাত্র কার ইবাদত করি? এই সবাই বলেন, আমরা একমাত্র কার ইবাদত করি? আমরা একমাত্র কার কাছে সাহায্য চাই? 2টা হাত আসমানের দিকে দেখায় বলেন, আমরা কার সাহায্য চাই? আল্লাহ পাকের সাহায্য চাই, একমাত্র আল্লাহরই ইবাদত করি। এই যে আমি আল্লাহর সাথে কমিটমেন্ট করলাম, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে, 12 রাকাত সুন্নতের প্রত্যেক রাকাতে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। এই যে আমি বললাম, আরশে আজিমের মালিক কিন্তু চুপ করে বসে থাকেন না, তিনি বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আমার বান্দার মাঝে, আমি দেখব আমার বান্দা যেই কমিটমেন্ট আমার সাথে করেছে, আমার বান্দা যেই ওয়াদা আমাকে দিয়েছে, সে সেটা রক্ষা করে কিনা। রব্বুল আলামিনকে যখন লক্ষ্য করে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যারা পড়েন সবাই আমার সাথে পড়েন, ইহদিনাস صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم
ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআল। বান্দা নামাজে আমার প্রশংসা করেছে, আমার গুণ কীর্তন করেছে, আমার মর্যাদা বর্ণনা করেছে, আমাকে ওয়াদা দিয়েছে সে আমারই ইবাদত করবে, দুনিয়ার আর কোনো গোলামি করবে না। আমি ছাড়া, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া দুনিয়ার আর কোনো বিধান মানবে না। কোরআনকে সে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবে। আর যখনই তার সাহায্যের প্রয়োজন হবে কেবলমাত্র আমার সাহায্য চাইবে। আল্লাহ পাক বলেন, যেহেতু সে প্রশংসার পরে আমার ওয়াদা করেছে, যা বান্দা যা, তুই যা চেয়েছিস আমি তোকে তা দিয়ে দিলাম। এজন্য আমরা নামাজে দাঁড়াই না শুধু, বরং নামাজে কার সাথে কথা বলি? এই কথা বলেন, কার সাথে কথা বলি? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মানিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। তাহলে একমাত্র প্রশংসার মালিক কে? ওই যুবকটি ওই মেয়েটিকে ডেকে বলল, বোন রে আমার, যেদিন থেকে